আপনারা যারা আবহাওয়ার খবর দেখতে ভালোবাসেন তারা কিন্তু বেশ কিছুদিন ধরে দেখছেন যে দক্ষিণবঙ্গে নাকি লাগাতার বৃষ্টি হচ্ছে বা দক্ষিণবঙ্গে নাকি লাগাতার ঝড় হচ্ছে, যেটা আপনারা কিন্তু বিভিন্ন চ্যানেল থেকে খবর পরিবেশন করা হচ্ছে এবং সেটা আপনারা দেখছেন। তো যেটাই খবর আপনারা দেখাচ্ছে সেটা আপনারা দেখছেন, কিন্তু বাস্তবে কি হচ্ছে? বাস্তবে কিন্তু দক্ষিণবঙ্গ বঞ্চিত রয়েছে ঝড় বৃষ্টি থেকে, কিন্তু বহু চ্যানেল কিন্তু বলছে যে ঝড় বৃষ্টি হচ্ছে। তো এই সত্য উদ্ঘাটন করব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো একেবারে যে ঝড় বৃষ্টি হচ্ছে তা নয়, তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সবথেকে বেশি বৃষ্টিপাত হচ্ছে বাংলাদেশের রংপুর, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কোচবিহার, দার্জিলিং, গ্যাংটক, অর্থাৎ উত্তরবঙ্গে সবথেকে ভারী বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হচ্ছে আসাম, শিলচর, গুয়াহাটি। এই যে মেঘের যে একটা সমারোহ আপনারা দেখতে পাচ্ছেন, যে এই মেঘটা কতটা দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। তো এই মেঘটা দেখতে পাচ্ছেন, এই মেঘটার আপাতত মেঘটা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ, বাংলাদেশের উত্তর বাংলাদেশ, পূর্ব বাংলাদেশ এবং এদিকে থাকছে মণিপুর, আসাম এবং এদিকে থাকছে নেপালের কাঠমান্ডু সহ। তো এতটা এলাকা নিয়ে কিন্তু এই মেঘটা বিস্তৃত রয়েছে। তো সব থেকে এর যেটা কেন্দ্র, তো এই মেঘের কেন্দ্রতে সব থেকে ভারী বৃষ্টি হচ্ছে। তো এই মেঘের কেন্দ্র হচ্ছে শিলিগুড়ি, রংপুর, আলিপুরদুয়ার। তো এইটা হচ্ছে কিন্তু এই মেঘের মূল কেন্দ্র। এই কেন্দ্রের মধ্যে যেসব জায়গাগুলো পড়ছে সেই সব জায়গাগুলো আপনারা তো দেখতে পাচ্ছেন যে শিলিগুড়ি, কোচবিহার, এদিকে হচ্ছে ধুবুরি, রংপুর বাংলাদেশের থাকছে, এখানে দিনাজপুর, এখানে হচ্ছে করণদিঘি, ঠাকুরগাঁও। তো এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু সব থেকে বেশি বৃষ্টিপাত হচ্ছে। তো আগামী সময়ে অর্থাৎ আজকে এই বৃষ্টিকে আমাদের দক্ষিণবঙ্গে পৌঁছবে, তো সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেঘটা কিন্তু আস্তে আস্তে এই লেভেলে চলে আসছে। তো আমরা যারা দেখতে পাচ্ছি কলকাতা কিন্তু ফাঁকা থাকছে। তো কলকাতায় বৃষ্টিপাত আমরা তেমনভাবে এখন কিছুদিন লক্ষ্য করতে পারবো না, তার কারণ এখনও কিন্তু অফিসিয়ালিভাবে আমাদের বর্ষা প্রবেশ করেনি। তো এইবার আপনাদেরকে এক নজর জানাবো যে দক্ষিণবঙ্গে কি সত্যি বৃষ্টি ঘটবে নাকি বৃষ্টি থেকে বঞ্চিত থাকবে। তো চলুন আমরা বজ্র এবং বৃষ্টি মুডে গিয়ে দেখে নিই। তো বজ্র এবং বৃষ্টি মুডে গিয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি, তো বিশেষ করে এই মুহূর্তে নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, তো এই সমস্ত এলাকাগুলো কিন্তু রোদ এবং মেঘের একটা খেলা চলছে। তবে আপাতত আজকে সারা দিনে কিন্তু বৃষ্টিপাত আমি লক্ষ্য করতে পারলাম না। তো গোটা দক্ষিণবঙ্গে কিন্তু আজকে আমি আর বৃষ্টি লক্ষ্য করতে পারলাম না। কিন্তু দেখবেন বহু চ্যানেলে কিন্তু দেখাচ্ছে যে বৃষ্টি ঝড় হবে, কিন্তু আমি আমার এই চ্যানেলে বলে যাচ্ছি যে ঝড় বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা থাকছে না আজকে। তবে লোকাল স্থানীয় মেঘে বজ্রগর্ভ মেঘ যদি তৈরি হয় সেটা হচ্ছে আলাদা ব্যাপার, সেটা অস্থায়ীভাবে কিন্তু বজ্রবৃষ্টি হতে পারে। তবে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি বজ্র বৃষ্টি কিন্তু আপাতত দক্ষিণবঙ্গে আজকে হচ্ছে না। তবে দক্ষিণবঙ্গে জারি থাকছে প্রচণ্ড আর্দ্রতাজনিত অস্বস্তি, ভ্যাপসা গরম। এবং আমরা সোমবার যদি সারা দিন লক্ষ্য করি, তো সোমবারও কিন্তু আমরা ঝড় বৃষ্টির কোনো বালাই দেখতে পাচ্ছি না। তো সুতরাং সোমবারও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ কিন্তু পুরোপুরি পরিষ্কারই থাকছে। তবে মাঝে মধ্যে কিন্তু মেঘাচ্ছন্ন ভাব তৈরি হতে পারে। তো বাতাস মোটামুটি একটা বইবে ঘন্টায় 20 থেকে 25 কিলোমিটার বেগে, যেটা আজকেও কিন্তু বইবে সন্ধ্যার নাগাদ। তো ঝড় বৃষ্টি তো আমি আজকে এবং গতকালকেও দেখতে পেলাম না। তবে মঙ্গলবার নাগাদ কিন্তু আমরা দক্ষিণবঙ্গে একটা বৃষ্টি পাবো, এটা আমরা আশা করি। তবে ভারী বৃষ্টি পাবো এটা কিন্তু আমরা আশা করছি না, কারণ বর্ষা প্রবেশ না করা পর্যন্ত আমার যতদূর ধারণা ভারী কিন্তু বৃষ্টি আমরা দক্ষিণবঙ্গে পাচ্ছি না, এটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার দেখে নেব বৃষ্টির পরিমাণ। যে আমরা বৃষ্টি আসছে করে চেঁচামেচি করছি, তো বৃষ্টি কিন্তু আমরা সেই তেমন কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি পাচ্ছি না আগামী 3 দিনের ভিতর, যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। শুধুমাত্র এখানে আমরা বৃষ্টি পাচ্ছি হুগলির আরামবাগ এবং বর্ধমানের সামান্য একটা বৃষ্টি পাচ্ছি। তবে এই মেঘটা যদি সরে আসে, বাতাস যদি আপনার বাঁকুড়ার দিকে যায় তাহলে বাতাস বাঁকুড়ার দিকে মেঘটা নিয়ে যাবে, এবং বাতাস যদি আমাদের কলকাতার দিকে আসে তাহলে কলকাতার দিকে কিন্তু বৃষ্টিপাতটা আমাদের ঘটতে পারে, অর্থাৎ চন্দননগরের সাইডে। তাছাড়াও কিন্তু দক্ষিণবঙ্গে আগামী 3 দিনে আমরা ভারী কোনো বৃষ্টি পাচ্ছি না।
এবং পরের 5 দিনের মধ্যে কিন্তু আমরা ছিটে ফোঁটা বৃষ্টি পাচ্ছি, তবে তেমন কোনো নয় ব্যাপার, কারণ আবহাওয়া কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে। পরের 10 দিনের মধ্যে আমরা বৃষ্টি পাচ্ছি, তো পরের 10 দিন যেহেতু অনেক দিনকার ব্যাপার, তো আবহাওয়া কিন্তু চেঞ্জ হতেই পারে, তো চেঞ্জ হলে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তবে এটা কিন্তু বিশ্বাসযোগ্য নয় যে পরের 10 দিনে বৃষ্টি আমরা কনফার্ম পাবোই, এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। তবে সবথেকে যেটা বেশি বৃষ্টিপাত হচ্ছে সেটা কিন্তু পূর্ব বাংলাদেশ, উত্তর বাংলাদেশ এবং আমাদের উত্তরবঙ্গে। তো প্রত্যেকটা চ্যানেলে যেটা আপনাদেরকে দেখাচ্ছে না, যে প্রত্যেক দিন দেখাচ্ছে ঝড় হবে, বৃষ্টি হবে, ঝড় হবে, বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, কাঁচকলা হচ্ছে, যেটা আপনারা নিজেই অনুভব করুন যে প্রত্যেকটা যারা আবহাওয়ার আপডেট দিচ্ছে তাদের কথার সঙ্গে কিন্তু আপনাদের চ্যানেলের যে কথা বলছে যে বৃষ্টি হবে, ঝড় হবে, বৃষ্টি হবে, ঝড় হবে দক্ষিণবঙ্গে, কিন্তু আপনারা প্রত্যক্ষ করতে পেরেছেন কি যে ঝড় বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে? এটা কিন্তু মিলিয়ে নেবেন। আর আমি যে আপডেটটা দিলাম না, যে রবিবার তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না, সোমবারও তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না, আর মঙ্গলবারও ভারী বৃষ্টি হবে, ভারী বৃষ্টিও করছে, কিন্তু সেটাও কিন্তু আমি দেখতে পেলাম না। তবে বলে রাখি, সবাই কিন্তু মন গড়া আপডেট দেয় না, সবারের আপডেটকে আমি সম্মান জানাচ্ছি। তো ভিডিওটার বেশি বড় করলাম না, এই পর্যন্তই জানালাম। পরবর্তী আপডেট আমাদের চ্যানেলে আবারও আপলোড করা হবে। তো সাথে থাকবেন, দেখতে থাকবেন ওয়েদার 24 বাংলা।